কয়লা নিয়ে উত্তাল সংসদ। কয়লা মন্ত্রকের ফাইল উধাওয়ের অভিযোগ ওঠায় মঙ্গলবার সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী। যদিও তাতে লাভের লাভ কিছুই হয়নি। বিরোধীদের হই হট্টগোলের জেরে পণ্ড হয় অধিবেশনের অধিকাংশ সময়। সংসদে অচলাবস্থা কাটাতে মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাসভবনে লালকৃষ্ণ আডবাণী, অরুণ জেটলি এবং সুষমা স্বরাজকে বৈঠকে ডাকেন মনমোহন সিংহ। বৈঠক হয় প্রায় 1.5 ঘণ্টা। কিন্তু বৈঠক যে কার্যত নিষ্ফলা তার প্রমাণ মিলল 24 ঘণ্টার মধ্যেই। কয়লা মন্ত্রকের ফাইল উধাও ইস্যুতে বুধবারও উত্তপ্ত হল সংসদের দুই কক্ষই। বিজেপির অভিযোগ, মন্ত্রকের ওই 189টি ফাইল হারিয়ে যায়নি, কেলেঙ্কারি ধামাচাপা দিতেই সেগুলি চুরি করা হয়েছে। অবিলম্বে এফআইআর দায়ের করার দাবি তোলেন লোকসভার বিরোধী দলনেত্রী। मेरा यहाँ प्रश्न सबसे पहला था प्रधानमंत्री जी से, अगर वो रुकते तो मैं उनसे पूछती कि प्रयास का पहला कदम होता है एफआईआर दर्ज कराना। ये चोरी का मामला है और इसलिए इसमें तुरंत एफआईआर दर्ज होनी चाहिए। এই ইস্যুতে যে তাদের আক্রমণের অভিমুখ বদল হবে না তাও এদিন স্পষ্ট করে দিয়েছে প্রধান বিরোধী দল। লোকসভার বিরোধী দলনেত্রীর দাবি, জেরা করার জন্য সিবিআইকে স্বেচ্ছায় সুযোগ দেওয়া উচিত প্রধানমন্ত্রীর। कोई दबाव सीबीआई पर ये नहीं आना चाहिए कि एक जांच अधिकारी ने कहा है कि प्रधानमंत्री को अगर एग्जामिन नहीं किया जाता तब तक जांच नहीं होगी। अगर प्रधानमंत्री अपने आप को इसमें पाक और साफ देखना चाहते हैं तो स्वयं उन्हें वॉलंटियर करना चाहिए कि इसमें सत्य सामने आए। इसके लिए मैं स्वयं को आगे कर रहा हूं, आप आइए और जांच करिए और मुझे एग्जामिन करिए ताकि सत्य देश के सामने आए। অর্থমন্ত্রী পি চিদম্বরমের পেনশন বিল পেশের সময়ও ফাইল ইস্যু পিছু ছাড়েনি। কিন্তু কেন এই কৌশল নিচ্ছে প্রধান বিরোধী দল? রাজনীতির কারবারিদের ব্যাখ্যা, মোদীর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়া নিয়ে দ্বিধাবিভক্ত বিজেপির লক্ষ্য স্বচ্ছ ভাবমূর্তির মনমোহনকে আক্রমণের মূল নিশানা করে ইউপিএ শিবিরকে পর্যুদস্ত করা। কয়েক হাজার মাইল দূরে G20 শীর্ষ সম্মেলনে বসেও হয়তো তা হারে হারে উপলব্ধি করতে পারছেন দুঁদে অর্থনৈতিক মনমোহন। এবিপি আনন্দ।